আসসালামু আলাইকুম। পিএসসি এক্সাম টিউটোরিয়ালসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক অনলাইনের মাধ্যমে বাসায় বসে যে পরীক্ষার প্রস্তুতি, তারই প্রেক্ষিতে হোমওয়ার্ক 6 গ্যাপ ফিলিং হোমওয়ার্ক 6 চলো আমরা ম্যাচিং করি। আশা করি তোমরা আমার সাথে ভিডিওগুলো একাধিকবার টেনে টেনে দেখবে এবং হোমওয়ার্কগুলো ভালো করে ম্যাচিং করবে। চলো আমরা শুরু করি। শাইমা হ্যাজ এ ড্রিম নাও, তার একটা স্বপ্ন আছে। এ ড্রিম টু ডু সামথিং, একটা স্বপ্ন কিছু করার। ফর দ্য ড্যাশ পিপল, সুপ্রিয় শিক্ষার্থীরা এ নাম্বার ব্লাঙ্ক বা শূন্যস্থানে হবে হেল্পলেস পিপল, অসহায় মানুষের জন্য। শি ওয়ান্টস দেম টু ফিল, সুপ্রিয় শিক্ষার্থীরা ইউজফুল, অর্থাৎ শাইমা চান তাদেরকে প্রয়োজনীয় হিসাবে গড়ে তুলতে বা দক্ষ হিসেবে গড়ে তুলতে। দে ক্যান লিভ উইথ সেলফ রেসপেক্ট, তারা যেন আত্মনির্ভরশীলতা হতে পারে, অর্জন করতে পারে। অ্যান্ড নাম্বার সি ডিগনিটি, উইথ নাম্বার সি এর শূন্যস্থান বসবে ডিগনিটি, দ্যাট মিন্স মর্যাদা। উইথ দিস ইন ভিউ, এই দৃষ্টিতে শাইমা কাজ করছেন। শি গোজ আউট লুকিং ফর সাচ পিপল, অর্থাৎ এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য সে এই ধরনের লোকগুলোকে সে ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করেন, বাসার বাইরে যান বা বাড়ি বাড়ি যান। শাইমা ফিনিশড হার, সে তার শেষ করলো। কী শেষ করলো? ডি নাম্বার স্টোরি। শাইমা তার গল্প বলা শেষ করলো উইথ এ স্মাইল, অর্থাৎ হাসি দিয়ে। শাইমা হ্যাজ নো, তার নেই। কি নেই? কমপ্লেন্টস, কোনো অভিযোগ। কমপ্লেন্টস অর্থ অভিযোগ। নো রিগ্রেটস, নো রিগ্রেটস নেই। নো গার্ডস নেই। সুপ্রশিক্ষিত রিগ্রেটস অর্থ কী? দুঃখ কষ্ট। গার্ডস অর্থ জাল বা বিদ্বেষ, এদের অর্থ মিন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের প্রথম যে শূন্যস্থানটা হয়ে গেছে সবার, আর যার যেখানে ভুল হয়ে গেছে সে সেটা কারেকশন করে নেবে। চলো আমরা পরবর্তী শূন্যস্থানটা দেখি। শাইমা ওয়াজ ড্যাশ ইন হার কনজুগাল লাইফ, আমরা কনজুগাল লাইফ বলছিলাম দাম্পত্য জীবন বা সাংসারিক জীবন বা পারিবারিক জীবন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম শূন্যস্থানে বলবে আনহ্যাপি, অর্থাৎ শাইমা তার সাংসারিক জীবন বা পারিবারিক জীবনের শেষ কী ছিল? অসুখী ছিল। হার হাজব্যান্ড অফেন অ্যাবিউজড, তার স্বামী প্রায়ই, অ্যাবিউজ মানে কি? খারাপ আচরণ করতো। হার তাকে ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি, আমরা জানি ভার্বালি মানে মৌখিকভাবে এবং অ্যান্ড ফিজিক্যালি মানে শারীরিকভাবে। অ্যাট লাস্ট, পরিশেষে শাইমা ড্যাশ আর হাজব্যান্ড, তাহলে হবে কি? লেফট, LEFT লেফট, অথবা ডিভোর্সড মানে কি? পরিত্যাগ করা বা তালাক যাকে বলি আমরা। আর হাজব্যান্ড আফটার ফিউ মান্থস, কয়েক মাস পরে। অফ হার, সি নাম্বার শূন্যস্থান বলবে ম্যারিজ, অর্থাৎ তার বিবাহের কয়েক মাস পরেই সে তার স্বামীকে তালাক দিতে বাধ্য হন। নাও শি ওয়ার্কস উইথ দ্য ড্যাশ ওমেন, সুপ্রিয় শিক্ষার্থী ডি নাম্বার শূন্যস্থানে বলবে হেল্পলেস, সে এখন অসহায় মহিলা যারা আছে অর্থাৎ তার মতো যারা আছে তাদেরকে নিয়ে সে কাজ করেন। শি হ্যাজ এন অর্গানাইজেশন, তার একটা সংগঠন আছেন বা সংস্থা আছেন টু হেল্প দ্য ওমেন, মহিলাদেরকে সাহায্য করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা তৃতীয় নাম্বার হোমওয়ার্কটা দেখে নিই। ওয়ান্স দেয়ার ওয়ার ড্যাশ এনি ট্রিজ ইন দিস ভিলেজ, ওয়ান্স বলতে একদা বা কোনো এক সময়, হার্ডলি মানে খুব কম গাছ ছিল গ্রামে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ নাম্বার শূন্যস্থানে বলবে হার্ডলি। হার্ডলি মানে নেগেটিভকে মিন করে, নেতিবাচক অর্থকে মিন করে, সেজন্য। কার্তিক বি নাম্বার টু গো টু ডিফারেন্ট হাউস, সুপ্রিয় শিক্ষার্থীরা বি নাম্বার হবে কার্তিক ইউজ টু, সে যেত বাড়ি বাড়ি, টু ডিফারেন্ট হাউস প্রত্যেকটা বা ভিন্ন ভিন্ন বাড়িতে, ফর হিজ জব, তার কাজের জন্য। অ্যাট টাইমস মাঝে মাঝে হি উড গেট, সি নাম্বার শূন্যস্থান বলবে টায়ার্ড, অর্থাৎ সে কাজ করার পরে ক্লান্ত হয়ে যাবে বা যেত। সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল রাখবা, গেটে পরে বারবার পাশ পার্টিসিপল বসে, সেজন্য টায়ার্ড। ইন দ্য স্কর্চিং সান, অর্থাৎ এই উত্তপ্ত রুদ্র বা অনেক প্রখর রুদ্র, ওই রুদ্র তাপে সে ক্লান্ত হয়ে যেত। বাট দেয়ার ওয়ার নো ট্রিজ, কিন্তু কোথাও কোনো বৃক্ষ বা গাছ ছিল না। নাম্বার ডি আন্ডার হুইচ হি কুড সিট, অর্থাৎ যেখানে বা যেথায় সে বসতে পারে। অ্যান্ড রেস্ট ফর এ হোয়াইল, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য, অর্থাৎ এই জিনিসটা সে চিন্তা করলো যে মানুষ কত কষ্ট করে। সাফার মানে বোগা বা কষ্ট করা। ইন দ্য হিট, এই যে তাপে, রুদ্রের তাপে যে কত মানুষ কষ্ট করে, এই জিনিসটা, এই বিষয়টা সে উপলব্ধি করে চিন্তা করে কার্তিক বিজ্ঞান সে শুরু করলো হিজ ট্রি প্ল্যান্টিং মিশন, অর্থাৎ বৃক্ষরোপণ যে অভিযান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের গ্যাপ ফিলিং অথবা হোমওয়ার্ক 6 ম্যাক্সিমাম হয়েছে। যাদের হয় নাই তোমরা অবশ্যই এটা কারেকশন করে দেবে এবং মুখস্থ করে ফেলবে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি ইনফর্ম করতে চাই যে গত শুক্রবারে যে রুটিন মাফিক যে কাজ ছিল সেটা আমি দিতে পারিনি বিদ্যুৎ বিভ্রাটের জন্য, তবে গত শনিবার সেটা আমি ছেড়েছি তোমাদের জন্য। তো আশা করি তোমরা এটা দেখে নেবে।
তাহলে চলো তোমাদের জন্য আগামী দিনে যে হোমওয়ার্ক তা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা গ্যাপ ফিলিং হোমওয়ার্ক 7 অর্থাৎ 21 তারিখের যে কাজ সেটা দেখে নিই। ওকেশনালি কার্তিক উড খালি আর্লি ইন দ্য মর্নিং, মানে স্বাভাবিকভাবে সে খুব সকালে ঘুমের থেকে উঠতো। তাহলে এ নাম্বার শূন্যস্থানে কী বসবে ট্রাই করো। টেক 1 or 2 ড্যাশ উইথ হিম, এক অথবা দুইটা উইথ হিম তার সঙ্গে অ্যান্ড সেট আউট টু প্লান্টিস, অর্থাৎ একটা অথবা দুইটা তার সাথে নিত এবং সে বৃক্ষরোপণের জন্য বেরিয়ে যেত। হি উড ড্যাশ লং ডিস্টেন্স টু প্লান্টিস, বৃক্ষরোপণের জন্য বা গাছ লাগানোর জন্য সে দীর্ঘ পথ যেত বা দীর্ঘ দূরে যেত বা অনেক দূরে যেত। ড্যাশ উইথ হিম সাম ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ তার সাথে শুকনো খাবার এবং পানি নিয়ে যেত। হি উড পে অল দ্য, সে সর্বক্ষণ প্রার্থনা করতো ফ্রম হিজ ওন পকেট। এই যে দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি লাইনটা, হি উড পে মানে এখানে পরিশোধ করা, অল দ্য ফ্রম হিজ ওন পকেট, অর্থাৎ এই বৃক্ষরোপণ বা গাছ লাগানোর জন্য যে খরচ সে সম্পূর্ণ তার নিজের পকেট থেকে ব্যয় করত। চলো আমরা পরে হোমওয়ার্কটা দেখি। দ্য অল ওয়াজ ভেরি প্লিজড অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি, অল মানে পেঁচা খুব সন্তুষ্ট ছিল তোষামতের কারণে, মানে হি পারফেক্ট অ্যান্টেস হিমসেলফ ট্রাইং টু লুক অ্যাজ খালি অ্যান্ড ব্রেভ অ্যাজ পসিবল। ব্রেভ মানে একটু দুঃসাহসিক বা সাহসী যতদূর সম্ভব, পসিবল মানে যতটুকু সম্ভব। দেন হি টার্ন টু দ্য ড্যাশ, সি নাম্বার শূন্যস্থান কী হতে পারে বাবু, অ্যান্ড জিজ্ঞেস করতো নাও ড্যাশ ডাব, ডাব মানে কি বুবু, হোয়াট ডু ইউ ড্যাশ অ্যাবাউট মি, তুমি আমার ব্যাপারে কী বাবা বা কী চিন্তা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরের শূন্যস্থানে দেখে নিই। অ্যাট অল দিস টাইম, সর্বক্ষণ দ্য ডাব ওয়াজ লিসেনিং টু হার ফ্রেন্ডস, অর্থাৎ সে তার বন্ধুর কী শুনতো, প্রেসেস মানে প্রশংসা। শি ওয়াজ ওয়ান্ডারিং হাউ ড্যাশ হিজ প্রেসেস ওয়ার, সে চমকে গিয়েছিল যে তার প্রশংসাটা কেমন ছিল। দ্য ডাব হাং হার হেড ডাউন, তার মাথা নিচু করে বসেছিল। অ্যান্ড ওয়াজ কোয়াট, শান্ত বা চুপ ছিল। দ্য আউল গড ড্যাশ, শূন্যস্থানে কী বসতে পারে বাবা, হি ওয়ান্টেড টু হেয়ার মোর প্রেসেস, সে চেয়েছিল হয়তো আরও বেশি প্রশংসা করুক। দ্য ব্যাট ড্যাশ দ্য অল, দুটো প্রাণীর নাম তোমরা অবশ্যই জানো। ইয়েস ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ার্ডস অফ প্রেস, যে তোমার কি কোনো প্রশংসার জাতীয় কোনো শব্দ নেই ফর আওয়ার কাইন্ড, আমাদের দয়ার প্রতি। ইন আবার শূন্যস্থান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের 21 তারিখের অথবা গ্যাপ ফিলিং হোমওয়ার্ক 7 কী দেওয়া আছে তা বুঝতে পারছো। তোমরা নিজেদের চেষ্টা করে, আর তোমাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই এই শূন্যস্থানগুলো মুখস্থ করে ফেলবে, তাহলে দেখো তোমাদের পরীক্ষাতে আর কোনো ভুল হবে না। তো টিল দেন, আল্লাহ হাফেজ।